আজকে চলে আসলাম আমাদের সিনেমাটোগ্রাফির সেকেন্ড পার্টে। আমরা গত পার্টে দেখেছি যে স্ট্যাটিক মানে স্থির ক্যামেরার ক্ষেত্রে কিছু শট, এবং আমরা এবার মুভিং ক্যামেরা শট দেখব যে মুভিং ক্যামেরা শট গুলো কেমন হয়ে থাকে। এবং বেসিক 7টা মুভিং ক্যামেরা শট যেটা ইউজ করা হয়ে থাকে সব জায়গায় আমরা দেখি। তো মুভিং ক্যামেরাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে একটা অডিয়েন্সকে, অর্থাৎ যারা দেখতেছে তাদের ইন্টারাকশনটা তৈরি করার জন্য এবং প্রপার ফিলটা দেওয়ার জন্য আসলে মুভিং ক্যামেরা শটটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা মুভিং ক্যামেরা শটের প্রথমে যে শটটা দেখব 7টার মধ্যে নাম্বার 1 হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা শট, জুম শট। সো জুম শটটা কেন ইউজ করা হয় আমরা এক্সাম্পলটা দেখবো ভিডিওতে, পাশাপাশি আমরা একটু ধারণা নিই কেন আসলে এটা করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে, এখানে আমি লিখেছি টু ড্র অ্যাটেনশন টু এ স্পেসিফিক ডিটেল ইন দ্য শট। অর্থাৎ আমরা যদি কোনো অ্যাটেনশন দিতে চাই কোনো একটা বিষয়ে, যখন আমরা দেখতেছি যে আমি কোনো একটা বিষয়ে আহ, ফুট করে কোনো একটা জায়গায় আমি দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমরা ওই অ্যাটেনশনটা দেওয়ার জন্য, ওই জায়গাটা মনোযোগটা নেওয়ার জন্য বা দৃষ্টিটা ওইদিকে নেওয়ার জন্য আমরা জুম শটে যাই। তারপরে হচ্ছে আমরা যদি ক্যারেক্টারকে কোনো একটা ক্যারেক্টারকে যদি আমরা ইম্পর্টেন্স দিই, বা কোনো ক্যারেক্টারকে, যেমন আমরা এখানে দিচ্ছে ওয়েন ইউ ওয়ান্ট টু গিভ এ ক্যারেক্টার পাওয়ার। সো আমরা যদি ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দিই তখন আহ, খুব আহ, খুবই দ্রুত আমরা জুম শটে তাকে দেখাই। এরপরে আছে টু এমফাসাইজ কমেডিক অর ড্রামেটিক মোমেন্ট। আমরা যদি কোনো কমেডি বা খুব একটা ড্রামেটিক কিছু হুট করে দেখাইতে চাই, তা আমরা জুম শটটা ইউজ করি। জুম দুই ধরনের হয়, জুম ইন, জুম আউট। ইনটা কেমন, জুমটা আমরা যখন ক্যামেরার লেন্সটাকে ধীরে ধীরে কোনো একটা অবজেক্টকে দূর থেকে কাছে নিয়ে যাই, কাছ দূর থেকে কাছে দেখায়, ক্যামেরায় কাছে কাছে চলে আসতেছে, এটা জুম ইন। যখন কাছ থেকে মনে হচ্ছে ক্যামেরা দূরে দূরে যাচ্ছে, জুম আউট। সো আমরা আজকে এক্সাম্পল দেখবো জুম ইন। তো এগুলো আমরা দেখলাম জুম ইন শট। আমরা একটা সাবজেক্টকে বা ব্যক্তিকে আমরা জুম ইনে দেখাচ্ছি ড্রামাটিকলি। তো এবার জুম আউটটা আমরা কাছে দেখি, জুম আউট গুলো দেখলাম। তো জুম ইন এন্ড জুম আউট গুলো আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আমাদের নেক্সট শট প্যান শট। প্যান শটটা কিরকম হয় আমরা এক্সাম্পল দেখবো, তার আগে আমরা ইউজটা দেখি। আমরা যদি কোনো লোকেশনকে এস্টাবলিশ করতে চাই যে পাশাপাশি কিছু বিষয় আমরা দেখাবো, সেই জিনিসগুলো মানে সাবজেক্টের সাথে সাথে আরো অনেক কিছু আমরা দেখাতে চাচ্ছি, প্যান শট নিয়ে আসি। কোনো মুভমেন্ট যদি আমরা দেখাই, সেই মুভমেন্টটাকে, অর্থাৎ কোনো একটা অডিয়ে কোনো একটা অ্যাক্টরস এর যদি মুভমেন্টের সাথে আমরা শটটা নিই, তাহলে এটা প্যান শটটা ইউজ করি। তো এবং রিভেল ইনফরমেশনটার ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ইনফরমেশন দিতে চাই, রিভেল ইনফরমেশন, সেক্ষেত্রে আমরা প্যান শটটা ইউজ করে থাকি। তো এবার আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, প্যান শটটা কিরকম হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি, আমরা ক্যামেরাটা দাঁড় করে ক্যামেরাটাকে জাস্ট লেফট থেকে রাইটে অথবা রাইট থেকে লেফটে যদি আমরা ভার্টিক্যালি ভাবে যদি ঘোরাই, তাহলে এটা প্যান শট হবে। যেমন এই পার্সনটা যাচ্ছে, তার পাশে পাশে বাম দিকে আমাদের ক্যামেরাটা ধীরে ধীরে ঘুরতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্যান শট। ওকে, নেক্সট আমাদের হচ্ছে আরেকটা শটে আমরা যাব, টিল শট। এটা খুব ইম্পর্টেন্ট। Tilting is useful for establishing shot that contain full vertical scenery or introducing a character in a dramatic fashion. আমরা যদি ভার্টিক্যালি, অর্থাৎ লম্বালম্বি লম্বালম্বি যদি কোনো একটা শটকে আমরা ক্যামেরাকে আস্তে আস্তে উঠাই বা ক্যামেরাকে আস্তে আস্তে নামাই, এই উঠানো এবং নামানো, টিল্ট আপ উঠানো, টিল্ট
ডাউন হচ্ছে নামানো। সো এই শর্ট গুলো আমরা কোনো ক্যারেক্টারকে ড্রামেটিক ফ্যাশন হতে পারে, যে আমরা দেখি যে কোনো একটা ক্যারেক্টারের পা থেকে ধীরে 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 মাথার দিকে দেখাচ্ছে। সো এই যে যে হতে পারে সেটা ফ্যাশনের ক্ষেত্রে, হতে পারে অন্য কোনো পরিচিতির ক্ষেত্রে। সো এই শর্ট গুলোকে আমরা টিল শর্ট বলি। তো আমাদের টিল শর্টের যে এক্সাম্পল গুলো দেখি। জাস্ট আমরা ছোট্ট টেক্সট এক্সাম্পল দেখবো এখানে। টিল্ট আহ আমরা দেখতে পাচ্ছি যে একটা টিল্ট ডাউন শটটা আমরা দেখতে পাচ্ছি, যে উপর থেকে নিচে নামতেছে। স্কাই থেকে ধীরে 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 একটা পার্টিকুলারলি নিচে নামতেছে, এটা একটা টিল শট। এরকম আমরা ড্রামাটিকলি ফ্যাশন বা অনেক ক্ষেত্রে আমরা টিল শট ইউজ করি। দেন নেক্সট আমাদের শটটা হচ্ছে ডলি শট। ইটস ইম্পর্টেন্ট শট। ডলি কেন ব্যবহার করেন? আমরা যদি ড্র ইন এ ভিউয়ার অ্যাটেনশন, আমরা দেখতেছি ডলি শটটা এমন যে একটা বিষয় বা বস্তুকে বা ব্যক্তিকে আমরা খুব মনোযোগ দিই সেই জায়গাটাকে, অ্যাটেনশনটা দিই, এই জন্য ডলি শটটা ব্যবহার করা হয়। সো এবং একটা ডেপথ তৈরি হয়, একটা আহ, অর্থাৎ ফ্রেমে একটা ডেপথ তৈরি হয়, এবং ক্যারেক্টারের যে একটা রিয়েলাইজেশন যদি হয় কোনো ক্ষেত্রে, আমরা তখন ডলি শটটা ব্যবহার করি। ডলি দুটো হয়, ডলি ইন, ডলি আউট। ক্যামেরা যদি সামনে থেকে আস্তে 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 আগায় ক্যারেক্টারের দিকে, ডলি ইন। আবার ক্যামেরা যদি ক্যারেক্টার থেকে ধীরে 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 ক্যামেরা সরে আসে, এটা ডলি আউট। তো দেন আমরা এক্সাম্পল দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা ধীরে ধীরে আহ ক্যারেক্টারের দিকে ধীরে 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 ক্যামেরা সামনে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু জুম না, জুম হচ্ছে লেন্সটা যায়, কিন্তু এখানে হচ্ছে ক্যামেরাকেই আগাতে হয়। তো আমরা ক্যারেক্টারকে নিয়ে আসছি। সো এটা হচ্ছে আবার ক্যারেক্টার থেকে যদি আমরা দূরে চলে যাই, সেটা ডলি আউট হবে। ওকে, আমরা ডলি শটটা বুঝতে পারলাম। আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, আমরা এবার ফিল করতে পারি কোন কোন ক্ষেত্রে আমরা এই শটগুলো ইউজ করি। ডলির পরে হচ্ছে ট্র্যাক শট। ট্র্যাক শটটা আমরা কি? আমরা যদি কোনো ফিজিক্যালি মুভমেন্ট সিনের সাথে আমরা দেখতে পারি, আহ, যে কেউ কারোর সাথে আছে, একটা ক্যারেক্টার হাঁটতেছে, আমি ক্যামেরাও তার সাথে সাথে হাঁটতেছে, তাকে ফলো করতেছে, অন কাইন্ড অফ ফলো শট। সো এই ট্র্যাক শট অন কাইন্ড অফ ফলো শটের উপরে ডিপেন্ড করে। সো আহ, আমরা এবার ট্র্যাক শটের একটা এক্সাম্পল দেখি। সে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার হাঁটতেছে, ক্যামেরা তার সাথে সাথে যাচ্ছে। এটা হচ্ছে ট্র্যাকিং শট বা ফলো শট আমরা বলে থাকি। সো আমরা ট্র্যাকিং শটও বুঝলাম। এরপরে আমরা চলে আসবো পেডেস্টাল শট। পেডেস্টাল শটটা আমরা দেখি যে পেডেস্টাল শটটা কি। মূলত অ্যাকশনের ক্ষেত্রে কোনো একটা ক্যারেক্টারকে যদি অ্যাকশন দেখানো হয়, তাহলে এই পেডেস্টাল শটটা ইউজ করা হয়। আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দেখি, এক্সাম্পল, যে আমরা একটা কার্টুনের দেখতেছি যে দ্যাট মিনস এটা একটা অ্যাকশন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই এই ক্যারেক্টারটা এখানে এসে সে একটু ভয় বা বিগড়ে গেছে। কি দেখে? ভয় হতভম্ব হয়ে গেছে, এমন কিছু দেখে যেটা খুবই পাওয়ারফুল। মানে এটা অন কাইন্ড অফ অ্যাকশন। অ্যাকশনের ক্ষেত্রে আমরা এটা দিকে থেকে, যেমন কোনো সেনাবাহিনী, কোনো যোদ্ধা বা কেউ যদি আমরা সেই ক্যারেক্টারকে যদি ইস্টাবলিশ করতে চাই, তাহলে এই পেডিস্টাল শটটা আমরা ইউজ করে থাকি। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের একদম লাস্ট শট, যেটা হচ্ছে র্যাক ফোকাস। র্যাক ফোকাস শটটা আমরা বিভিন্ন সিনেমা, মুভি বা নাটকেও দেখে থাকি। আমরা এবার এই শটটাকে দেখবো যে র্যাক ফোকাস শটটা কি। আহ তারপরে এক্সপ্লেইন করি। আমরা দেখতেছি যে প্রথমে একটা গাড়ি থামাচ্ছে, গাড়িটা ঝাপসা ছিল, আস্তে আস্তে গাড়ির লাইট হয়ে গেছে। আবার যে একটা ক্যারেক্টারকে দেখতেছি যে ক্যারেক্টারটা, অর্থাৎ একটা ফলো, দেখেন এখানে এখানে ছিল ঝাপসা, দেন ফোকাসটা আবার ক্লিয়ার হয়ে গেছে। এই যে ফোকাস
ফোকাস ডিফোকাস, অর্থাৎ একটা একটাকে ফোকাস করতেছে আর একটাকে ডিফোকাস করতেছে, ওটাকে একটা মিনিং করার জন্য, একটা মিনিংফুল দাঁড় করার জন্য, কখনো ফোকাস, কখনো পিছনের কোনো জিনিসকে রিলেশন করার জন্য, মিনিং করার জন্য ডিফোকাস থেকে ফোকাস বা ফোকাস থেকে ডিফোকাসে আমরা নিয়ে যাচ্ছি। সো ডিয়ার, আমাদের আজকের এই মুভমেন্ট ক্যামেরা শট গুলো আমরা দেখেছি, আমরা প্র্যাকটিস করব, নিজেদের মোবাইল হোক, ক্যামেরা হোক, বা আমরা একটু দেখবো যে আমরা যখন কোনো কিছু দেখবো, সিনেমা হোক, নাটক হোক, তখন আমরা ফিল করব যে কোথায় আসলে কোন মুভিং ক্যামেরা শটটা ইউজ করা হয়েছে। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই শটটা এই কারণে দেওয়া হয়েছে, এই মিনিংটাই এই শটের জন্য আসলে ফুটে ওঠে। তো ক্যামেরা এমন একটা বিষয় যে ক্যামেরা কিন্তু মূলত একটা ভাষা। চলচ্চিত্রের মূল ভাষা কিন্তু সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের মূল ভাষা যেহেতু মানে হচ্ছে গতিশীল চিত্র, তার মানে হচ্ছে ক্যামেরাই, ক্যামেরাই কিন্তু কথা বলে, ক্যামেরাই কিন্তু সবকিছু দেখায়। তো ক্যামেরার পরিচালনা, ক্যামেরার শট গুলোকে যদি আমরা আয়ত্ত করতে পারি এবং সেটাকে যদি প্রপার ইউজ করতে পারি, তাহলে আমাদের যে কোনো কন্টেন্ট হয়ে উঠবে একদম রিয়েলিস্টিক, এবং অডিয়েন্স সেটার প্রতি ইন্টারেকশন দিবে খুব বেটার। তো আমরা নেক্সটে আমাদের সিনেমাটোগ্রাফির আরো অনেকগুলো পার্ট আসবে। সবাই আমরা সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট সেশনে। থ্যাংক ইউ।